আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের ২য় নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও মানুষ কি এটা মনে করেছে তারা ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছাড় দেওয়া হবে? অহুম লা ইফতানুন, আর আমি কি তাদেরকে পরীক্ষা করব না? কার কথা? আল্লাহ বলেছেন অহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? যে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি এ কথা বললে তাদেরকে আমি ছেড়ে দেব না, বিষয়টা এমন নয়, আমি তাদেরকে পরীক্ষা করব। কার কথা? সকল সেক্টরে, আপনি যেই কোনো সেক্টরে যাবেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহর পরীক্ষা আপনার জন্য বিদ্যমান থাকবে। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখবেন সেখানেও আল্লাহর পরীক্ষা আছে। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, সেখানেও আল্লাহর পরীক্ষা আছে। আপনি বাজারে যাবেন, সেখানেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে। আপনি যখন আপনার পরিবারের ঘরের ভিতরে ঢুকবেন, সেখানেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে। আপনি যখন মসজিদে আসবেন, তখনও আল্লাহর পক্ষ থেকে কি আছে? পরীক্ষা আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ বলতেছে আমি প্রত্যেকটা মানুষকেই পরীক্ষা করব। কি জন্য পরীক্ষা করবে? মানুষ তো অবলা জাতি, ভুলে যায়, ওয়াদা দিয়ে এই ওয়াদা দেয়, এই ভুলে যায়। কি ঠিক আছে না? এটা আমরা মানুষেরাই জানি যে মানুষ ওয়াদা দিয়ে ভুলে যান। আর যিনি সৃষ্টিকর্তা মহান রব, উনি তো অবশ্যই আহকামুল হাকিমিন, উনি তো আলিমুল গায়ব, ওনার কাছে তো সবগুলো জানা আছে নাকি নাই? এবার দেখেন, এই জন্য যারা দুনিয়াতে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে এই আয়াতগুলো বোঝা যায় ইমানদার আর মুসলমান এই দুই ব্যক্তি সমান নয়, ঠিক কিনা? কারণ মুসলমান, যিনি মুসলমান হবেন তিনার জীবনের স্বাদ, আল্লাহ, হাসি খুশি সবগুলো উৎসর্গ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আছি? ইসলামে কি পরিপূর্ণভাবে প্রবেশ করি? না। পুঙ্খানুপুঙ্খ যদি কোরআন দিয়ে ধরা হয় তাহলে বোঝা যাবে আমরা ইসলামের মধ্যে হয়তো দেখা গেছে এমনও কারো হতে পারে যে আমাদের ঈমান পর্যন্ত নাই। আছে না এরকম? কারণ আপনি একটা মানুষকে ভালো এবং মন্দ বিচার করবেন কোরআন দিয়ে, কি দিয়ে? মানুষের মন গড়া মতাদর্শ দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে সেই বিচার তো হবে না। আপনি একটা মানুষকে বিচার করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ কোরআন ছাড়া আপনি একটা মানুষের বিচার করতে পারবেন না। আর কোরআন ছাড়া